সকাল 11টার মধ্যে চলে আসবেন। তাই একটা ছোট গাছ রেখেছি আর মা যেই ফিশটা আমায় করেছিল সেটা করেছি আর মা পৌঁছে গেছে নবনালন্দায়। একদিন তো মোহনবাগান হেরেছিল। মানে ওর মাকে মানে সে মৃত্যু মুখ থেকে একদম সেই হসপিটাল বেড থেকে টেনে এনেছিল কেন একদিন মেয়েকে রাখতে পারছে না। হ্যাঁ আমার ডেঙ্গু অবস্থায় ছুটে আসতে হয়েছিল এরকম একটা জায়গা থেকে। আজকে পুরো বুমেরাং হয়ে দেখছি কি তন্ময়রা যাচ্ছে মেয়ের কোন গানে নাচ করবে, আমি যাই গিয়ে লোক ডান্স করবে। আমি অবাক হয়ে গেছি, পুরো দুনিয়া তাক লেগে গেছে। হ্যাঁ আমি বলেছিলাম করবে, আমি এইটাই যাবে, বাকিটা কিচ্ছু যাবে না। এডিট তো আমার হাতে নেই, এডিট আমি করি না, এই সম্ভবিত করে তাহলে রেকর্ড স্টার্টও করিসনি। সরস্বতী পুজোর গোছগাছ করতে বসে গেছি আমি। দুখানা দোয়াতে পালক আর নোলকের নাম লিখে দিলাম। এদিকে ঠাকুরমশাই বলেছেন সকাল 11টার মধ্যে চলে আসবেন, তাই একটু গোছগাছ করে না রাখলেই নয়। সরস্বতী পুজো, তাই আমাদের গোপাল দাদা নতুন জামা কাপড় পরে হলুদ রঙের সরস্বতী পুজোর জন্য রেডি হয়ে যাচ্ছে। মুকুটটা পরিয়ে দাও পালক। The next day. 10 টাকা ধনে পাতা দিন না, আর কিছু লাগবে না এখন। হ্যাঁ রান্না করতে গিয়ে দেখলাম ওটাই নেই। রান্না আমাদের অলমোস্ট ডানের দিকে। এখানে হচ্ছে ভোগের ছেঁচড়া আর ওদিকে চলছে খিচুড়ির তোড়জোড়, সাজুগুজু ছাড়া। উফ আমার দুলটাও পরা হয়নি, শাড়িটা জড়িয়ে নিয়েছিলাম কোনো রকমে। এই আলুর দম হয়ে গেছে, এদিকে পায়েস ডান, আর এই হচ্ছে চাটনি আর পোনা। চলো আমরা গিয়ে দেখি। একটা ছোট গাছ রেখেছি আর মা যেই ফিশটা আমায় করেছিল সেটা করেছি আর মা করেছে এখানে একটা ফ্রাই করছে। সুন্দর না? তুমি একটা কাজ করো ভালো, এইটা নিয়ে বসো, এই দুটোর ভেতর ধূপকাঠি ঢোকাবে। আপনার বাড়িতে গঙ্গা জল, হ্যাঁ ছোট পবিত্র বা সর্বাবস্থান গতোগ্র যৎসরি পুণ্ডরিকাক্ষং অরাজ্য অভ্যন্তর শ্রুতি নমস্তি 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 নম সরস্বত্যং নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানভ্য এব চ এষ প্রজন্ম পুষ্প বিল্লপাত্তঞ্জলি নম বাগদেবী সরস্বত্যৈ নম। দিয়ে দাও মা, নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানভ্য এব চ এষ সচন্দন পুষ্প বিল্লপাত্তঞ্জলি নম বাগদেবী সরস্বত্যৈ নম।
দুর্গা পুজোটা মানে নটার মধ্যে অষ্টমী পুজো নবমী পুজো শেষ। আমার যদি অফিস থাকে তাহলে আমার কোনোটাই করতে হচ্ছে না। A few moments later. আমি আর পালক এবার একটু বেরোবো, কোথায় যাব সেটা আপাতত যেটা আছে আমার স্কুল, তারপর পালকের টেবিল টেনিস আছে, সেটাও হতে পারে, দেখা যাক আলটিমেটলি কোথায় যাওয়া যায়। আমি আর পালক ট্রামে উঠবো ভেবেছিলাম, কিন্তু ট্রাম বেরিয়ে গেছে আগে, তাই না? উল্টো দিক দিয়ে আমরা এই লেকমলের কাছে ট্রামের জন্য ওয়েট করছি, তাই তো? আর পালক বলছে ট্রামের কাকুকে ফোন করে, সে আবার কি করে করবো ফোন, চিনি নাকি আমি কে ট্রাম চালাচ্ছে। পালক আর তন্ময় পৌঁছে গেছে নবনালন্দায় তন্ময়ের স্কুলে। সেখানে ছিল তন্ময়ের আরো বন্ধু বান্ধব। লোক আমার স্কুলের সামনে কি করছে? ছাতা খুলে বসে আছে। কেন ছাতা খুলেছো? এখানে মার্শমেলো খাচ্ছে, আর ওই ধৃতিমান সঙ্গে অফিস নিয়ে এসছে, পুরুষা গিয়া ধৃতি এসছে। ধৃতিমান মিছিলের জন্য রেডি হয়ে বেরিয়েছিল, তারপর দেখা গেল মিছিল আজকে নয় কালকে। ধৃতিমান তোমার ফ্রি হয়ে গেছে, পৌলমী ঘটকের বাড়ি যাচ্ছে। বাড়ি নয়, পৌলমী এখানে টেবিল শেখায় সেখানে। আরে টেবিল টেনিস খেললেও সরস্বতী পুজো করে, তার মানে হ্যাঁ করছে তো এবারে, মানে আগে যাই না, তুমি মোহনবাগান হয়ে যাও। একদিন তো মোহনবাগান হেরেছিল। না না করেছি আমি তো এডিট করি না, সঙ্গমিত্রা করে, ঠিক রাখবে এগুলো। তবে দেবাশিস মহান, মানে বাড়িতে সারাক্ষণ বউকে দেখে, অফিসে পাশের চেয়ারে আবার সারাক্ষণ সেই বউই, গাড়িতেও রাস্তায়ও বউ, মানে দেবাশিসের তো কোনো মি টাইমই নেই। পালক টেবিল টেনিস শেখে পৌলমী ঘটকের RCS একাডেমিতে। পৌলমী আর তন্ময় স্কুলের ব্যাচমেট, তো তন্ময়েরও এই সূত্রে একটু বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, আর খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল ওখানে।
সুন্দর হয়েছে বলেছে তো। চলো 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 পালক নিজে ফল খাচ্ছে, ভাবা যায়? সরস্বতী পুজো প্রসাদ খাচ্ছে। পালকের ডান্স হয়ে গেছে। ধৃতিমানকে গাড়ি এখান দিয়ে বের করতে বলছে। ধৃতিমান ওখানে গাড়ি বাইর করে বাইরে ফোনে কথা বলছে। সুরভিতা, কৌশাকী সবাই আছে, এবার বেরোবো। বাবা, তিনি মন দিয়ে প্রসাদ খাচ্ছেন। খাও। আমার কি বদলা নিয়েছি যে আমি করা উচিত ছিল না আমার। এইরকম তন্ময় কি করলি ভাই? আমার সাথে এটা কি করলি? অফিসের জন্য দিনে তুই বললি মিছিল বলে বেশি করেছি তোর সাথে। একমাত্র সুরভিতা আমাকে সাপোর্ট করে। আমি তো নস্টালজি হয়ে গেছিলাম। ও প্রত্যুষ কা নাম্বার মে সুরভিতা আমি প্রথমে ওইটা বলে, যেটা বললে সংগীতাকে দেখাবো তো, এই যে দায়িত্ব নিয়ে আমি নিয়ে এলাম। এই আরে দেখাবে না শুধু, ওটা পুরো দুনিয়া দেখবে ওর ওই রিলে। আরে আমি এটা ইচ্ছে করে বলতে চাইছে ভাই, আমি নিজের প্রশংসা যে এইভাবে করাবি, তোরা মিডিয়ার লোক পারিস না বটে। আরে আমি কল্পনাই করতে পারছি না। দেখতে চাইছে বলে দেখি শুনে আমি কল্পনাই করতে পারছি না এটা হচ্ছে সেই বাবা যে মানে ওর মাকে মানে সেই মৃত্যু মুখ থেকে একদম সেই হসপিটাল বেড থেকে টেনে এনেছিল, কেন একদিন মেয়েকে রাখতে পারছে না। হ্যাঁ, আমার ডেঙ্গু অবস্থায় ছুটে আসতে হয়েছিল। এটা হচ্ছে আমার সেই বাবা কিন্তু, যে আরে যখন কোভিড হয়েছিল, হ্যাঁ মানে মেয়ে খাচ্ছে না আলু সেদ্ধ ভাত, মার ওদিকে কোভিড হয়েছে, তাকে ছুটে আসতে হচ্ছে। মানে এইরকম একটা জায়গা থেকে আজকে পুরো বুমেরাং হয়ে দেখছি কি তন্ময়দা যাচ্ছে মেয়ের কোন গানে নাচ করবে, আমি যাই গিয়ে লাগিয়ে দিই ফ্লাওয়ারটা, পালক ডান্স করবে। মানে আমি অবাক হয়ে গেছি, পুরো দুনিয়া তাক লেগে গেছে। হ্যাঁ, আমি বলেছিলাম যে করবে, আমি এইটাই যাবে, বাকিটা কিচ্ছু যাবে না। এই ফালতু সময় নষ্ট করলে বুঝে না, ফালতু সময় না না, এডিট তো আমার হাতে নেই। এডিট তো এডিট আমি করি না, এই সংগীতা করে। তাহলে ভাই রেকর্ড স্টার্টও করিসনি। এত রিস্ক নেই। আরে সকালে দেবু বিশুকে আর মেমকে নিয়ে জিডিপিলে যাতায়াত করে হাঁপিয়ে গিয়ে বলে বাড়ি যাবো, কি ঘুমিয়ে পড়েছে। পাওয়া যায় আর এনার্জি ওর। তোর কাছে এটা হচ্ছে আবার সেই দেবু মানে যে নাকি সব করে। তার এনার্জি নেই, আর যার এনার্জি আছে সেই যে নাকি সব করে। হ্যাঁ, আমি আর পালক এখন বাড়ি ঢুকছি। পালক কিন্তু ঘুমিয়ে নিয়েছে এর মধ্যে অটো, এই যে ঘুম থেকে উঠেছে এবার। পালক বাড়িতে আছে ঠাদ্দা ঠান্দির কাছে। আমি আর তন্ময় একটু বেরিয়েছি, কি করতে জানি না, ফুচকা খাবো বলে বেরিয়েছিলাম। তন্ময় এগোচ্ছে চায়ের দিকে।
চা খাওয়া হয়নি, তার বদলে আমরা এসেছি ধোসা নিতে। পালক ডিনারে ধোসা খাবে, প্লেন ধোসা। পালকের ডিনার হচ্ছে ধোসা দিয়ে।